Students, hope you are well by the grace of Almighty. And today's class is verbal noun. Today's class is on verbal noun. What is verbal noun? Verbal noun is a non-finite verb. Verbal noun is a non-finite verb. I am not going into the analysis between non-finite and finite verb because I described it in the last video. Non-finite verb. Verbal noun is a non-finite verb. So non-finite verb এর মধ্যে হচ্ছে 4 নাম্বারটা there are 4 non-finite verbs, one infinitive, two participle, three gerund, and 4 number হচ্ছে number 4 is non-finite verb. So non-finite verb, what is the function? I am giving you a slight description. What is non-finite verb? Non-finite verb does not change with subject, with person number and tense. এগুলোর সাথে কখনো চেঞ্জ হয় না। আর হচ্ছে it does not change. This is called non-finite verb. তো এই non-finite ভার্বকে ভার্বাল বলে। তো ভার্বাল নাউন is also a kind of verbal. তো এটা হচ্ছে ভার্বাল নাউনের ডেফিনেশন গেল। তাহলে ভার্বাল নাউনকে যদি তুমি কি করা হয় তাহলে কি ভার্বাল নাউন ইজ এ নন-ফাইনাইট ভার্ব। তো এবং হাউ ইজ ইট ফর্মড, এবং ইহা কিভাবে তৈরি হয়, এর গঠন, যে কোনো জিনিসের একটা গঠন থাকে, ম্যাথমেটিক্স থাকবে, যে কোনো জিনিসের মধ্যে একটা ম্যাথমেটিক্স থাকবে, ইংরেজিতেও একটা ম্যাথমেটিক্স থাকে। যেমন টেন্সকেও যদি আমরা গঠন করতে যাই তারও একটা হচ্ছে ম্যাথমেটিক্স থাকে। হাউ ইজ ইট ফর্ম, এটা তৈরি হয় কীভাবে, এটা তৈরি হয়েছে প্রথমে থাকবে দ্য ডেফিনিট আর্টিকেল, তারপর হচ্ছে ভার্ব আইএনজি, তারপরে অফ, এই তিনটার ফর্মেশন থাকবে। যখনই এই তিনটা সূচক থাকবে, এরকম ই থাকবে, অ্যাপ্লিকেশনস থাকবে, তখনই তোমরা হচ্ছে চোখ বুঝে ই করে নেবে এটা হচ্ছে ভার্বাল নাউন। এটা জিরান্ড না, এটা কি, দিস ইজ নট জিরান্ড, দিস ইজ ভার্বাল নাউন। তখনই তোমাদের হচ্ছে ধরে নিতে হবে এটি হচ্ছে ভার্বাল নাউন। তার অ্যাপ্লিকেশনটা কি, কোন জিনিসটা দেখে চিনবে? নাম্বার 1 ইউ উইল সি দ্য ডেফিনিট আর্টিকেল দা, তারপরে আইএনজি, ভার্বের সাথে আইএনজি থাকছে, এবং তারপরে একটা অফ থাকবে, প্রিপোজিশন অফ, ইট উইল বি ফলোড the the verb plus verb ing will be followed by of, and it will be preceded by the definite article. যেরকম एग्जांपल আমি যদি ধরি তাহলে the painting of Picasso, এই দা বসে definite article and of, এই যে এই জায়গাটা ing, this is a gerund, this is a kind of gerund, but this is a gerund. All gerunds are called verbal noun, but all verbal nouns are not gerund. এই যে এটা, তারপর the reading of history, ইতিহাস পড়া, পিকাসোর আঁকা, কিন্তু এই যে পেইন্টিং এর মধ্যে কোনো ভার্বের ফাংশন নেই, টোটাল ফাংশনটা কি, নাউনের, টোটাল ফাংশনটা কি হচ্ছে নাউন, টোটাল কমপ্লিট ফাংশনটা, এই জন্য টোটাল ফাংশনটা এটাই হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে কি হয়েছে, নাউন হয়ে যাচ্ছে। তাহলে নাউন হয়ে যাচ্ছে, তাহলে ভার্বাল নাউনকে আমরা কি বলতে পারি, আরেকটা সেন্সে কি বলতে পারি, নন-ফাইনাইট ভার্ব, ইট completely noun, it is completely noun, no verb plus noun combination, it is completely noun. The reading of history, so this is the applications of this is called verbal noun. এবার জিরা, what are its applications, এটার applications তখনই তোমরা করতে পারবে, এই application the more you know the non-finite verbs, the more you will be able to write down writing. You will have fullest command over writing. You will have interest. You will grow interest in English language. Without learning finite verb, you cannot solve this problem. The painting of Picasso, the reading of history. আমি যদি আরো কয়েকটা এক্সাম্পলে যাই তাহলে কি হবে? এক্সাম্পলে আমি এখানে আসছি। The learning of French. The learning of French. The studying of birds. The learning of French, the studying of birds. তো এখানেও কি হচ্ছে, আমাদের এটা দেখতে হবে, সিম্বলটা দেখতে হবে, কি আছে দা, তারপরে কি আছে অফ, তারপরে কি আছে দা, তারপরে কি আছে অফ, তারপরে দিস ইজ অল ভার্বাল নাউন। এবার এই জিনিসটা গেল, এই জিনিসগুলোকে আমরা এর আগে কি শিখেছিলাম, হচ্ছে জিরান্ড। হোয়াট ইজ জিরান্ড? জিরান্ডে শুধু আইএনজি থাকছে, আর ভার্বাল নাউনে সেই আইএনজি ওয়ার্ডটা প্রিসিডেড হচ্ছে কি দা দিয়ে, ডেফিনিট আর্টিকেল দাতে, দ্যাট ইজ প্রিসিডেড অ্যান্ড ফলোড অফ, তখন সেটা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে কিসে, ভার্বাল নাউনে।
এইবার আমি যদি এখানে এই এই সেন্টেন্সগুলোকেই আমি এখানে কিছু বাক্য অ্যাড করে দিলাম এখানে, হ্যাঁ দেখে নাও। আই লাইক, I like I like the painting of Picasso. He likes the reading of history. They do not like the learning of French. Some people like the studying of birds. এবার তৈরি হলো সেন্টেন্স গঠন, সেন্টেন্সের গঠন তৈরি হয়ে গেল। আই লাইক দ্য পেন্টিং অফ পিকাসো। এই যে এখানে যদি তোমাদের ইফ ইউ আর আস্কড টু ফাইন্ড আউট দা হচ্ছে নন ফাইনিট ভার্ব, তখন তোমরা কি করবে? তখন তোমরা কি আর বুঝবে? জিরান আইএনজি তো জিরান্ডেও থাকে, আইএনজি পার্টিসিপেলও থাকে, আইএনজি আমরা এখানে ভার্বাল নাউনও দিচ্ছি। তাহলে তোমাদের সমস্যাটার সমাধান হবে কি হবে? সমস্যাটার সমাধান হবে তোমাদের যখন হচ্ছে দেখবে হচ্ছে এটা কি টোটাল নাউন হচ্ছে ফাংশনটা, হ্যাঁ টোটাল নাউন হয়ে যাচ্ছে। এই যে ফাংশনটা পিকাসোর আঁকা, কি হচ্ছে? পিকাসোর আঁকা একটা হচ্ছে ই হয়ে যাচ্ছে, দ্যাট ইজ বিকামিং অ্যান অবজেক্ট, দ্যাট ইজ বিকামিং এ সাবজেক্ট। পিকাসোর আঁকা, দ্য রিডিং অফ হিস্টোরি, ইতিহাস পড়া, দ্য লার্নিং অফ ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ জানা, দ্য স্টাডিং অফ, পাখিদের স্টাডি করা। এটা এখানে এই স্টাডিং, লার্নিং, রিডিং অ্যান্ড পেইন্টিং এর কিন্তু কোনো ভার্বের অ্যাপ্লিকেশন নেই। দ্যাটস ওয়াই ইট ইজ বিকামিং দিস phrase is becoming non-finite verb, and in the non-finite verb it falls into the category of verbal noun, as because it falls into the verbal noun, because it is the ing, the verb ing is preceded by the definite article the and followed by of. This is the formation, this is the formation and application of verbal noun, this is the formation and application of verbal noun. So is it clear? এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে ফাইনাইট ভার্ব কোনটা? দা, লাইক, লাইকস, ডু নট লাইক, লাইক। কিন্তু নন ফাইনাইট ভার্ব যেটা ভার্বাল নাউন, দ্যাট ইজ দ্য সেম। আই লাইক দ্য পেইন্টিং অফ পিকাসো, হি লাইকস দ্য পেইন্টিং অফ, আই লাইক পেইন্টিং অফ পিকাসো, ঠিকই আছে। তো আই এর সাথে আর থার্ড পারসনের সাথে যখন হলো ফাইনাইট ভার্বটা কি হলো? চেঞ্জ হয়ে লাইকস হলো। কিন্তু এখানে রিডিংটা চেঞ্জ হয়েছে কেন? কারণ নন ফাইনাইট ভার্ব কখনো চেঞ্জ হয় না, যেটা আমি বারবার করে বলছি, which I am telling again and again. Some people like the studying of birds. কিছু মানুষ, এখানে লাইক আছে, যেহেতু প্লুরাল সেহেতু লাইক হলো। they do not, যেহেতু প্লুরাল এখানে ডাজ নট হলো না, কিন্তু হি থাকলে কি হতো? ডাজ নট হতো। they do not like the learning of French, the learning of French। এখানে লার্নিংটা অন্য কোনো হিসেবে গিয়েছে না, কারণ বিকজ ইট ইজ নন ফাইনাইট ভার্ব। তো this is the application of this is the application of verbal noun. So now jiran and verbal noun, jiran আর এদিকে একটু ই করে দিচ্ছি, তোমাদের খুব সুবিধা হবে। you will not have any problem to distinguish, to make a difference between gerund and verbal noun. Number 1, আমি যদি gerund অ্যাপ্লিকেশন যাই, swimming, is a good exercise. He likes dancing. I enjoy playing cricket. His drawing is bad.
এখানে আমি জিরান্ডের কিছু এক্সাম্পল দিলাম। দেখো জিরান্ড, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। হি লাইকস ডান্সিং, আই এনজয় প্লেইং ক্রিকেট, হিজ ড্রয়িং ইজ ব্যাড। এখানে হচ্ছে জিরান্ড, সুইমিং, ডান্সিং, প্লেইং, ড্রয়িং। সুইমিং, ডান্সিং, প্লেইং, ড্রয়িং, এটা কি জিরান্ড। এটা এখানে জিরান্ডটা কিসের কাজ করছে? নাউনের কাজ করছে, সাবজেক্ট অফ এ ভার্ব। হি লাইকস ডান্সিং, অবজেক্ট অফ এ ভার্ব। আই এনজয় প্লেইং, এটা হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব। হিজ ড্রয়িং, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে হচ্ছে জিরান্ডের অ্যাপ্লিকেশনস। তো এই আইএনজিটাই যখন প্রিসিডেড অফ দা হবে, preceded by the and followed by of হবে, তখন it will be verbal noun, it will be verbal noun। আমরা একটা এক্সাম্পলে যাচ্ছি। He knows the playing of tabla, he knows the playing of tabla, verbal noun। I am engaged in the writing of a poem, I am engaged in the writing of a poem। The playing of Sachin always surprises, always surprise দিচ্ছি না, হ্যাঁ অন্য একটা ওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে। always delights, delights me, the playing of Sachin always delights me। তো এখানে আমরা দেখছি ভার্বের সাথে আইএনজি, দ্যাট ইজ ওয়ার্কিং অ্যাজ এ নাউন এন্ড ইট ইজ বিকামিং জিরান্ড। আর এখানে ভার্বের সাথে আইএনজি, সেই আইএনজিটাকে হচ্ছে প্রিসিডেড বাই দা এন্ড ফলোড বাই অফ, প্রিসিডেড বাই দা এন্ড ফলোড বাই অফ। তো এখানে দ্য প্লেইং অফ সচিন ভার্বাল নাউন। তাহলে এখানে কি হচ্ছে? হি নোজ দ্য প্লেইং অফ তবলা, আই অ্যাম এঙ্গেজড ইন দ্য রাইটিং অফ এ পোয়েম, দ্য প্লেইং অফ সচিন অলওয়েজ ডিলাইটস মি। তাহলে এখানে ভার্বাল নাউন হচ্ছে দ্য প্লেইং অফ, দ্য প্লেইং অফ, দ্য রাইটিং অফ, the playing of Sachin, the playing of Sachin হবে না, the playing of So this is the difference, the classification and difference between gerund and verbal noun. This is what is my class on verbal noun. Okay students, I think that you will not have any problem to understand what is gerund and what is verbal noun and what is actually verbal noun. So you must follow, you must learn this for non-finite verb. Number 1, infinitive participle, gerund and verbal noun. I told and I taught you the gerund and verbal noun. Okay, this is my class. I am stopping here today. Next I will come with so many grammars and it will go on being followed. Take care of yourself, of your health and mind, and keep on learning. This is my message to you. Thanks for watching my video.